দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি দেশকাল নিউজের সাথে রয়েছে আমি ওরমা শেরজাহান। দর্শক, এই মুহূর্তে আমার আশপাশে প্রচণ্ড মানুষের ভিড় দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কোথায় অবস্থান করছি। ঠিকই ধরেছেন, আমি রাজধানী ঢাকার একটি শপিং মল অবস্থান করছি এবং আর মাত্র 2টি দিন বাকি রয়েছে পবিত্র ঈদ উল ফিতরের, এবং তারপরে আমাদের সেই কাঙ্ক্ষিত উৎসব কিন্তু শুরু হয়ে যাবে। শেষ মুহূর্তে কেমন যাচ্ছে ঈদের শপিং, সব কিছুতে আপডেট জানাচ্ছি। দেখতে হলে পুরো আয়োজন জুড়ে সাথেই থাকুন, চলুন আমার সাথে। ফার্স্ট অফ অল 15 ডেজ মানে 15 রোজার পর অ্যাকচুয়ালি কেনাকাটার একটা মানে আগ্রহ জাগে। অ্যাকচুয়ালি আমরা তো জব করি, তো আমাদের স্যালারিটা বা ঈদ বোনাস যেটা দেয় সেটা 15 রোজার পরে আমাদের আর কি মালিক মহাজন ওনারা আমাদের দিয়ে থাকে। তো ওই 15 রোজা বা 20 রোজার পরেই আমরা কেনাকাটা করি ফ্যামিলির জন্য। আল্লাহ যদি চায় তাহলে আমরা চাঁদ রাতে আমরা বাড়ি ফিরবো। আসলে ধরতে গেলে আমাদের ঈদ আনন্দ আমাদের মার্কেটে আসলে আমরা শেয়ার করি। ধরতে গেলে এটাই আমাদের ঈদ ধরতে গেলে, কারণ আমরা দেখা গেল যে সকাল 11টা থেকে রাত্রে 1টা 2টো পর্যন্ত থাকতে হচ্ছে। তো এর মাঝখানে ফাঁকে ফাঁকে আসলে আমাদের বিভিন্ন শপ থেকে আর কি কেনাকাটা করতে হচ্ছে, কারণ এছাড়া আর কোনো ওয়ে নাই, কারণ এখানে আমাদের সার্ভিস দিতে হচ্ছে, প্লাস আমাদের ঈদ শপিংটা কিন্তু রয়ে গেছে। তো এখান থেকে আসলে যা টুকটাক কেনাকাটা করার। ঈদের দিন সর্বদা সম্ভব না, কারণ ঈদের দিন অলরেডি আমরা 2-3টা বেজে যাবে। সো ঈদের দিন অলমোস্ট আমরা টায়ার্ড হয়ে যাব, হয়তো ঈদের পরের দিন আর কি বাড়িতে যাওয়ার প্ল্যানিং আছে। হয়নি, কিছু বাকি আছে পরিবারের জন্য, মানে সবার জন্য কিনে হয়েছে কিন্তু আমার জন্য হয়নি। আমারটা আমি করবো চান রাতে বন্ধ করে তারপরে কিনবো। কষ্ট হয়ে যায় এখান থেকে বেরোয়, আমরা আবার একটু শপিং মলে যাই, আমাদের শুধু আমারই বাকি এই আমার মানে প্যান্ট ট্যান্ট এগুলো কিনে তারপরে বাসায় চলে একবারে গোসল করে নামাজ পড়ে আবার ঘুমিয়ে পড়তে হবে। মানে 1 মাস পুরো ক্লান্ত তো আমরা, আমাদের ঘুম হচ্ছে না, আমরা এখান থেকে বাসায় গেতে গেতে 3টা 4টা বেজে যাচ্ছে। আমরা যেরকম আর্টিস্ট, আমরা আর্টিস্টরা সবসময় ঈদের জন্য বসে থাকি, কারণ মেহেদি অ্যাপ্লাইয়ের জন্য এই ফেস্টটা আমাদের জন্য ঈদের আগে খুবই স্পেশাল, খুবই মানে ঈদের মতনই আমাদের এই দিনগুলো কাটে। সো আমরা এটাকে পুরো ঈদের মতনই এনজয় করি। এই মেহেদিটা আমি হাফ দিয়েছি, হাফ দেওয়া আছে আমার, এটা আমি কমপ্লিট করতে পারিনি, কাস্টমার এসে পড়েছে, আর আমার মনে হয় না এই হাতে আমি কোনোদিন কমপ্লিট করতে পারবো। প্রত্যেক ঈদে আমার হাতে আমি নিজেই কমপ্লিট করি, আর এই হাতে আমার কেউ কমপ্লিট করতে পারে না, আর এই ইচ্ছা আমার কোনো দিন পূরণ হয় না। পরিবার জন্য না, অনেকখানি বাকি আছে। কেউ কেউ আমার বোনরা কিছুই করে নাই, খালি জুতা কিনে বসে আছে, ড্রেস পছন্দ হচ্ছে না, নিজেরটা হালকা পাতলা হচ্ছে, বলতে গেলে কমপ্লিট কিছুই হয় নাই। ফ্যামিলি সবার জন্যই মোটামুটি কিনে নিয়েছি, কিন্তু এখনও দেশে যাইতে পারি নাই, গেলে দেওয়া হবে আর কি। দেশে যাচ্ছি রাতে। আমরা হচ্ছে 4 ঘন্টার ছুটি নিয়ে 4 ঘন্টা সবার জন্য শপিং করে আবার হচ্ছে আমরা কাজে চলে আসি, ডিউটিতে। আর দ্বিতীয়ত হলো বাড়ি ফেরা যে কথা, আমরা চাঁদ রাত বা ঈদের দিন ছাড়া যেতে পারবো না। সবাই তো বলে যে ঈদের দিন আমরা সকালে অ্যাটেন্ড থাকলে খুব ভালো হয়, আসলে আমরা পারি না। বেসিক কোনো দিন নেই, 20 রোজার পর থেকে মোটামুটি ফ্যামিলির জন্য শপিং করা শুরু করি। এই যে এখন কেনাকাটা করে আসলাম, ইনশাল্লাহ কালকে যদি চাঁদ রাত হয় গ্রামে চলে যাব, বাড়ির সবাইকে নিয়ে ঈদ করবো। মানে মার্কেটে যে শপিংটা শুরু হয় 15 রোজা থেকে, মানে বেচা বিক্রিটা। তো আমরা এই মাঝখানে দেখে যেটা ভালো লাগে সেটা আস্তে আস্তে কালেক্ট করে রাখি। টোটালি ফাইনালি 25 রোজার পর সব কমপ্লিট করি। আমার এখনো ছুটি হয়নি, এর জন্য যাওয়া হয়নি। ছুটি হলে যাব চাঁদ রাতে, কারণ আমরা যারা শপিং মলে চাকরি করি তাদের ছুটি হয় চাঁদ রাতেই যাওয়া হয়। আর আমাদের কেনাকাটা মাঝে মধ্যে আমাদের সব থেকেও টুকটাক কেনাকাটা হয়, আর বেশিরভাগই কেনাকাটা অনলাইন থেকেই করা হয়, কারণ আমাদের তো সেলসের সময় ওরকম আমাদের ছুটি থাকে না। টুকটাক তো ভিতরে হয়, ফাঁকে মনে করেন দোকানদারির পরে বা অনেক সময় আমরা গ্যাপ করে একজন করে বের হয়ে আবার কেনাকাটা কিছু করা হয়, কারণ আমরা সবাইকে সময় দেই, তো তাই আমাদের কেনাকাটা আগেই করে ফেলি যাতে কাস্টমারদেরকে আমরা ভালো একটা সার্ভিস দিতে পারি।